13ই জুলাই 2024 রাজপথের আন্দোলন এবার পৌঁছাতে চলেছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দপ্তরের দরজায়। টানা বিক্ষোভ, মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জনের ধারাবাহিকতায় 2024 সালের 13ই জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, এবার আর শুধু রাজপথে প্রতিবাদ নয়, সাংবিধানিক পথেই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের কাছে তুলে ধরা হবে তাদের দাবি। নতুন কর্মসূচি অনুযায়ী রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে একই স্মারকলিপি পৌঁছে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এদিন নতুন রাজনৈতিক ও সাংবিধানিক মাত্রা পায়, যখন আন্দোলনকারীরা স্পষ্ট করে জানান সংলাপ, গণ আন্দোলন ও সাংবিধানিক পথেই তারা দাবি আদায় করে ছাড়বেন। দিনটিতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিয়েই আজকের আয়োজন। সাথে আছে সুমি আহসান। গুলি কর আমাকে, গুলি কর। কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। 2024 সালের 13ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং ওই দিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেন। এদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে একাট্টা হন। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়। এদিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি দেশের প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে একই স্মারকলিপি পৌঁছে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দাবি আদায়ে যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন তার সবই আমরা অবলম্বন করব। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান কোটা এই 5% অন্তর্ভুক্ত। আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নই, বিরোধিতা করছি নাতিপুতি কোটার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি নিয়ে কথা বলেন আন্দোলন চলবে, কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে। গতকাল শুক্রবার শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অজ্ঞাতনামা মামলা কেন দেওয়া হলো, আমরা পুলিশের কাছে সেই জবাবদিহি চাই। মামলা দিতে হলে আমাদের নামেই দেওয়া হোক। শিক্ষার্থীদের হামলা মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। 24 ঘন্টার মধ্যে এই মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। এছাড়াও সরকার দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে এবং কাল ক্ষেপণের নাটক করছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রাজপথ থেকে রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত ছিল আন্দোলনের নতুন কৌশল, নতুন বার্তা এবং নতুন অধ্যায়ের সূচনা। একদিকে সংলাপের আহ্বান, অন্যদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার। এই দুইয়ের সমন্বয়ে শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছিলেন শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথেই তারা তাদের ন্যায্য দাবি আদায়ে অটল থাকবেন। একই সঙ্গে মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং যৌক্তিক সমাধানের প্রশ্নও সেদিন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসে। সবকিছু মিলিয়ে 13ই জুলাই আন্দোলন নতুন গতি, নতুন ভাষা এবং নতুন দিক নির্দেশনা পায়। আন্দোলনকারীদের বার্তা ছিল স্পষ্ট, সংলাপের দরজা খোলা, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রামের পথও থামবে না। শিক্ষার্থীদের সেই এক দফা দাবি আজ কতটা বাস্তবায়িত হয়েছে।